এক শান্ত গ্রামে ছিল অনেক পরিশ্রমী পড়ুয়া। সবাই পরীক্ষার জন্য এক মনে প্রস্তুতি নিচ্ছিল। কেউ বই পড়ছে, কেউ নোট লিখছে, কেউ টেনশনে হাঁটছে। ঠিক তখনই ফট করে জানালার ধারে এসে বসল এক মিষ্টি সবুজ তোতা পাখি। তোতা বলল, শোলো বাচ্চারা, অতীত হল ওয়েস্ট পেপার, বর্তমান হল নিউজ পেপার, আর ভবিষ্যৎ হল কোয়েশ্চেন পেপার। তাই এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, না হলে তোমাদের জীবনটা হয়ে যাবে টিস্যু পেপার। তোতার কথা শুনে সব শিক্ষার্থীর চোখে পানি চলে এলো। তারা বুঝল এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সেই দিন থেকে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল তোতা পাখির এই উপদেশ। শেষে তোতা উড়ে যাওয়ার আগে বলল, শিক্ষা ছড়িয়ে দাও আর ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। এক শহরের গ্রামে একটা বাড়িতে ৫ জন মানুষ থাকত। বাড়িটা ছিল ঝগড়াঝাঁটি, সমস্যা আর অশান্তিতে ভরা, সব সময় টেনশন। প্রতিদিন এক তোতা পাখি রোজ ওই বাড়ির পাশ দিয়ে যেত। একদিন বিরক্ত হয়ে সে পাশের জঙ্গলে চলে গেল, যেখানে অনেক সাদা পায়রা থাকত। সেখান থেকে ৪টে সাদা পায়রা সে নিজের পিঠে করে নিয়ে এলো। বাড়ির ছাদে কাঠের একটা ছোট বাসা বানিয়ে পায়রাগুলোকে রেখে দিল। অদ্ভুতভাবে মাত্র ৩ দিনের মধ্যেই ওই বাড়িতে শান্তি ফিরতে শুরু করল। সব ঝামেলা কমে গেল, সবাই হাসি খুশি। কিন্তু ছাদের কোণে থাকা তোতা পাখিটা হঠাৎ কাঁদতে লাগল। কারণ পায়রারা সবাইকে শান্তি দিল, কিন্তু কেউই তাকে সাবস্ক্রাইব করল না। শেষে তোতাই বলল, শান্তি চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্কুল ছুটির পরে বাস ভর্তি সব বাচ্চা হাসতে খেলতে বাড়ি ফিরছিল। হঠাৎ মাঝ রাস্তায় ড্রাইভার অসুস্থ হয়ে সিটেই ঢলে পড়ল। সব বাচ্চা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। কেউ জানে না কি করবে। ঠিক তখনই আকাশ থেকে উড়ে এলো এক বুদ্ধিমান তোতা পাখি। সে দ্রুত জানালা দিয়ে বাসে ঢুকে ড্রাইভারকে সিটে শুইয়ে দিল। তারপর নিজের ছোট্ট পায়ে স্টিয়ারিং ধরে ইঞ্জিনটা স্টার্ট করে দিল। বাচ্চারা অবাক হয়ে তাকিয়ে দেখল, তোতা পাখি নাকি বাস চালাচ্ছে। অ্যাঠেক করে সব বাচ্চাকে তাদের বাড়ির দরজায় পৌঁছে দিল সেই সাহসী তোতা। শেষে বাস থামিয়ে উড়ে চলে গেল সে। বাচ্চারা বলল, এই তোতা পাখিটার জন্য লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো সবাই। জঙ্গলে একদিন টিয়া আর কাক মিলে খুলল ফেদার গোয়েন্দা এজেন্সি। প্রথম কেস, গাছে ঝোলানো রসালো আমটা কে খেয়েছে। টিয়া লাইভ ভিডিও অন করে বলল, বন্ধুরা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট, শেয়ার করো, আমরা চোর ধরতে যাচ্ছি। কাক তদন্তে ব্যস্ত, পাতা, ডাল, বালু সব ঘাটাঘাটি করছে। হঠাৎ কাক দেখে আমের দাগ টিয়ার ঠোঁটেই। টিয়া তাড়াতাড়ি লাইভে বলল, এটা এটা তো টেস্টিং টিমের কাজ। কাক বলল, গোয়েন্দা হয়ে নিজেই চোর। টিয়া লজ্জায় বলল, লাইভ বন্ধ, এখন সত্যি সত্যি কেস সলভ করি। শিক্ষা, নিজের ভুল আগে স্বীকার করলে জীবনও সহজ আর বন্ধু বান্ধবও খুশি থাকে। জঙ্গলে প্রতিদিন পাখিদের ঝগড়া, খাবার নিয়ে, ডাল নিয়ে, শান্তি একদম শূন্য। ঠিক তখন এক বুদ্ধিমান তোতা বলল, এভাবে চলবে না, সবাইকে একটু ভদ্রতা শেখাতেই হবে। সে খুলল একটা ছোট্ট স্কুল, পাতার বোর্ড, ডালের বেঞ্চ, একদম ন্যাচারাল ক্লাসরুম। কাক, শালিক, বক সবাই এলো শেখার জন্য। তোতা শেখালো ভাগাভাগি করে খাওয়া, ভদ্রভাবে কথা বলা আর ছোটদের সাহায্য করা। কয়েক দিনেই জঙ্গল বদলে গেল, ঝগড়া কম, হাসি বেশি। সবাই বলল, তোতার স্কুলই শান্তির ঘর। শেষে তোতার কথা, ভদ্রতা এটাই তোমার আসল সুপার পাওয়ার। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোতার স্কুলে ভর্তি হতে। পতা, বক, সাক্ষে। রাস্তার দুই পাশে থাকত দুই বন্ধু, তোতা আর টিয়া। তোতা লাগালো গাজর গাছ, টিয়া লাগালো মূলো গাছ। দুজনেই কয়েক মাস ধরে নিয়ম করে জল দিয়ে গাছ দুটো বড় করল। একদিন হঠাৎ দেখল দুটো গাছই বিশাল আকার নিয়েছে। তোতা গাজরটা কাটতেই ভেতর থেকে বেরোলো ঝকঝকে সোনা আর গহনা। কিন্তু টিয়া যখন মূলো কাটল, ভেতর থেকে বেরিয়ে এলো কালো বিষাক্ত বিচ্ছু। টিয়া ভয়ে কান্নায় ভেঙে পড়ল। তোতা তখন বলল, এই সোনাগুলো আমি গরিব গ্রামবাসী আর আমার সাবস্ক্রাইবারদের দেব। তারপর টিয়া আকাশে উড়ে সোনার গহনা গ্রাম জুড়ে ছড়াতে লাগল। সবাই খুশি। শেষে তোতা ক্যামেরার দিকে তাকিয়ে বলল,
বন্ধুরা, তোমাদের জন্যই তো দিলাম, একটা সাবস্ক্রাইব দিলে খুশি হতাম। একদিন একটি তোতা পাখি নারকেল গাছে ঝুলে থাকা একটি অদ্ভুত ঘড়ি খুঁজে পেল। কিউরিওসিটি তাকে ঠেলে দিল, আর সে যখন ঘড়িটা ঘোরালো, হঠাৎ আলো জ্বলে সে চলে গেল ভবিষ্যতে। সেখানে সে দেখে সব পাখি ইউটিউবার। চিল থেকে পায়রা সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। তোতা জানতে চাইল, তোমরা এত জনপ্রিয় হলে কিভাবে? তারা উত্তর দিল, কারণ সবাই আমাদের ভিডিও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। তোতা বর্তমান সময় ফিরে এসে পায়রাকে বলল, দোস্ত, ভবিষ্যতে টিকে থাকতে চাইলে আগে লাইক নিতে হয়। আর সেই দিন থেকে তোতা পায়রা দুজনেই মিলেই সবাইকে বলতো, গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। একদিন পায়রাগুলো ঠিক করল, শুধু চিঠি নয়, এবার তারা মহাবিশ্বে ডেলিভারি সার্ভিস চালু করবে। তারা বলল, পৃথিবীতে কাজ কম, এখন গ্রহে গ্রহে কমেন্ট পৌঁছাবো। তখন তোতা পাখি অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে, এভাবে স্পেসে যাবে কিভাবে? পায়রাগুলো গম্ভীর গলায় বলল, রকেট আছে তো, তবে চালু হতে গেলে আগে সাবস্ক্রাইব বোতাম চাপতে হয়। তোতা সাবস্ক্রাইব দিতেন, ধড়াম, রকেট শুরু, আর পায়রাগুলো উড়ে গেল দূত পথের দিকে কমেন্ট ডেলিভারি করতে। শেষে তোতা ক্যামেরার দিকে তাকিয়ে বলল, পায়রাগুলো তো সাবস্ক্রাইব দিল, তুমি কি এখনও দাওনি? দুটি পাশাপাশি গ্রাম। এক গ্রামে রোজ রোজ ফলমূলের পাহাড়, আর পাশের গ্রামে মানুষ না খেয়ে থাকে। হঠাৎ একদিন এক আসল সবুজ তোতা পাখি এসে ওদের ফেলে দেওয়া ফলের বীজগুলো ঠোঁটে করে নিয়ে খালি জমিতে একটা জায়গায় পুঁতে দিল। কিছুদিন পরেই সেখানে জন্ম নিল একটাই বিশাল গাছ, যাতে আম, পেয়ারা, জাম, কলা, কাঁঠাল সব একসাথে ধরেছে। দরিদ্র গ্রাম বেঁচে গেল, কিন্তু কেউ তোতার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই দিল না। তোতা চুপচাপ আকাশে তাকিয়ে কেঁদে ফেলল। ভালোর মূল্য দিলে তবেই ভালো টিকে থাকে। একটা পুরনো ট্রেনের ইঞ্জিন বগি বহু বছর ধরে লাইনের পাশে পড়েছিল। চারদিকে গাছপালা আর ঝোপঝাড়ে পুরো জায়গাটা ছোট্ট জঙ্গল হয়ে গেছে। সেই জঙ্গলের সামনেই একদিন এক তোতা পাখি বাসা বাঁধল। খুব শিগগিরই তার 5টা সুন্দর ছানা জন্ম নিল। ছানাগুলো বড় হতে হতে খেলতে খেলতেই মাঝে মাঝে সেই পুরনো ইঞ্জিনের ভিতরে ঢুকত, যন্ত্রপাতি ঘাঁটত, বোতাম নাড়ত, যেন নিজেরাই কিছু শিখছে। তোতা মা তাদের ট্রেন কেমন চলে, কিভাবে স্টার্ট হয়, এসব খেলার ছলে শেখাত। একদিন তোতা মা খাবার আনতে শহরের দিকে গেল, আর ওই সুযোগে ছানাগুলো মজা করতে গিয়ে ভুলেই ইঞ্জিনটা স্টার্ট করে দিল। ঝুম করে সেই পরিত্যক্ত ট্রেন ছুটে চলল লাইনের ওপর দিয়ে, দূর দূর, আরও দূরে। তোতা মা ফিরে এসে দেখে ছানাগুলো ট্রেন চালাচ্ছে। মা তোতা তখন আকাশে উড়ে চিৎকার করে বলে, ট্রেনটা তখনই থামবে যদি তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমি আমার বাচ্চাগুলোকে ফেরত পাবো তাহলে। এক বুড়ো মানুষ আর তার দুষ্ট তোতা এক ঘরে থাকে। তোতা মা হতে চলেছে, এত খুশি যে হাসতে হাসতে উড়ে গিয়ে মসজিদের বড় পিনারের ওপরে বাসা বানিয়ে ফেলল। কিছুদিন পর 4টে টুকটুকে বাচ্চা বেরোলো, এত কিউট যে দেখলে মনটাই গলে যায়। তোতা মা দৌড়ে গেল পানি আনতে, বাচ্চাদের প্রথম মর্নিং ব্রেকফাস্ট বানাবে বলে। রাস্তা ভরা মানুষ, কিন্তু হঠাৎই এক দুষ্কৃতী এসে কাণ্ড করে বসল, তোতা মাকে গুলি করে দিল। মা না ফেরায় 4টে বাচ্চা টুনটুন করে নেমে রাস্তায় বেরিয়ে মাকে খুঁজতে লাগল, যেন বলছে, মা, কোথায় গেলে? বন্ধুরা, এই 4টে কচি তোতার মন ভাঙতে দিও না। একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, যেন তারা ভাবে, আরে, আমাদের তো পুরো দুনিয়া সাপোর্ট করছে, যারা দেখছে তারাও। একটা উষ্ণ মরুভূমিতে এক তোতা পাখি আর তার ছোট্ট বাচ্চা নিজেরা একটা ছোট্ট আশ্রয় বানানোর স্বপ্ন দেখল। তোতা বাবা প্রতিদিন অনেক দূর থেকে পানি এনে মাটিকে ভেজাত, আর বাচ্চা তোতা লম্বা পথ হাঁটত ইট নিয়ে আসতে। ধীরে ধীরে তাদের পরিশ্রমে দারুণ একটা ছোট্ট বাড়ি তৈরি হল, দুজনের ভালোবাসা আর কষ্টে ভরা। কিছুদিন শান্তিতে থাকার পর হঠাৎ বিশাল ঝড় এলো, উল্টো দিক থেকে ধুলো, বালি, ঝাপটা। এক মুহূর্তেই ঘরটা ভেঙে গেল, বাসাটা উড়ে গেল। তোতা বাবা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল।
ইস, সবাই যদি একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করত, হয়তো আমাদের ঘরটা এত সহজে ঝড়ে উড়ে যেত না। কথা শেষ করেই তারা আবার নতুন করে ঘর বানানোর স্বপ্ন দেখে, কারণ আশা কখনো মরে না। রাস্তার ধুলো উড়ছে। তোতা আর তার ছোট বোন রাস্তার ধারে খেলা দেখিয়ে সামান্য টাকা রোজগার করছিল। হঠাৎ পুলিশ এসে তাদের দিকে তেড়ে আসে। ধাক্কায় তোতার বোন মাটিতে লুটিয়ে পড়ে, খুবই অসুস্থ হয়ে যায়। তোতা আর কিছু না ভেবে তার পুরনো সাইকেলটা ঠেলে হাসপাতালের দিকে দৌড় দিল। কিন্তু ডাক্তার বলেন টাকা না দিলে চিকিৎসা করা সম্ভব নয়। অসহায় তোতা রাগে দুঃখে রাস্তায় বেরিয়ে পড়ে। দিনে ঠেলাগাড়ি ঠেলে ফল বিক্রি, রাতে কুলির কাজ। ঘামের বদলে জমতে থাকে টাকা। অবশেষে তোতা হাসপাতালের কাউন্টারে সব টাকা জমা দেয়, আর ডাক্তাররা তার বোনকে চিকিৎসা শুরু করে। কিছুদিন পর বোন সুস্থ, দুজনেই হাসতে হাসতে নিজের ছোট্ট ঘরে ফিরে আসে। কিন্তু তোতা দেখে এত কষ্টের গল্পের ভিডিওটায় কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইবই দিল না। চোখ ভিজে যায় তার। আমি এত পরিশ্রম করলাম, কেউ কি দেখল না? উঁচু টাওয়ারের মাথায় এক তোতা পাখি নিজের ডিমের বাসায় শান্তভাবে তা দিচ্ছিল। হঠাৎ ঝুড়ির নিচে কোছা থেকে আগুন ধরে গেল। তোতা পাখি ঘাবড়ে গেল, ডিমগুলো বাঁচাতে হবে, কিন্তু আশেপাশে পানি তো নেই। অসহায় হয়ে সে আকাশে উড়তে উড়তে মরুভূমির দিকে চলে গেল। ওখানে তো শুধু বালিই বালি, জল নেই এক ফোঁটাও। তবুও হার মানল না তোতাটা। আরও দূরে উড়ে গিয়ে অবশেষে একটা নদী দেখতে পেল। তাড়াতাড়ি একটি ছোট্ট কলসি তুলে নিয়ে পূর্ণ জল ভরল। তারপর সোজা আকাশের ওপর মেঘের দিকে গিয়ে পুরো জলটা মেঘের ওপরে ঢেলে দিল। মেঘ ঠান্ডা হলো আর সঙ্গে সঙ্গেই বৃষ্টি নামতে শুরু করল। বৃষ্টির পানি টাওয়ারের আগুন নিভিয়ে দিল, আর তোতার বাসার ডিমগুলোও বেঁচে গেল। তোতা পাখি খুশিতে কেঁদে ফেলল, কিন্তু বলল, যদি কেউ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব না করে তাইলে আরও দুঃখে কান্না থামবেই না। এক গ্রামে ছিল একটা শান্ত পুকুর। মাছের ভিড়, দুপুরে পানিতে রোদের ঝিলিক। সেই পুকুরে ছিল একটা খুবই পুরনো মাছ। মালিক যখনই মাছ ধরতে আসত, পুরনো মাছটা ধরা দিলেও তিনি তাকে আবার পুকুরে ছেড়ে দিতেন। পুরনো মাছ ভাবত, আহা, মালিক বুঝি আমাকে খুব ভালোবাসে। কিন্তু একদিন হঠাৎ বন্যা এসে পুকুরে ঢুকে পড়ল এক ক্ষুধার্ত কুমির। সব মাছ ভয়ে তটস্থ। কুমির যখন পুরনো মাছটাকেও খেতে এগোল, তখন হঠাৎ অলৌকিকভাবে পুরনো মাছটা বিশাল বড় হয়ে গেল। এক ঝটকায় সে কুমিরের লেজে কামড়ে দিল। ভয়ে কুমির পুকুর থেকে পালালো। পুকুরের সব মাছ বেঁচে গেল। শিক্ষা: যাকে তুমি দুর্বল ভাবো, সে হয়তো ঠিক সময় সবচেয়ে বড় সাহস দেখিয়ে দিতে পারে। আর হ্যাঁ, তোমাদের পুকুরেও যদি এমন সাহসী মাছ চাও, তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। স্কুলে কর্মশিক্ষার কাজ। স্যার বললেন যে সবচেয়ে আশ্চর্য কিছু বানাবে তাকে ফুল মার্কস দেওয়া হবে। সবাই দৌড়ে ফুলদানি, মোমের ডিম, ঝাঁটা কি কি না এনে ফেলল। কিন্তু ক্লাসের সেই শান্ত দুর্বল ছাত্রটা, সে নিয়ে এলো নিজের বানানো একটা ঘুড়ি। সবাই হাসাহাসি, এই তো দোকান থেকে কিনে এনেছে। স্যার যখন চেক করলেন, ছেলেটা একটু লাজুক হাসি দিয়ে বলল, স্যার, অনেক চেষ্টা করে বানিয়েছি, আর এই ঘুড়িটা চাইলে পুরো স্কুলই উঠতে পারবে। তারপর স্যার হালকা টান দিতেই ঘুড়িটা হঠাৎ হেলিকপ্টারের মতো ঘুরতে লাগল। ক্লাসের স্যার, পুরো স্কুলের সব ছাত্রছাত্রী ঘুড়ির উপর চেপে চিড়িয়াখানা ঘুরে এলো। সবাই অবাক। শেষে ছেলেটাই হায়েস্ট মার্কস পেল। আর যদি তোমরাও এমন ম্যাজিক ঘুড়িতে উঠতে চাও, তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। একদিন গ্রামের সবাই অবাক। মাঝের পুরনো বাড়িটা হঠাৎ দৌড়াতে শুরু করেছে। বাড়ি রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, স্কুটারের সাথে রেস দিচ্ছে, আর চিৎকার করে বলছে, ফিটনেস করতে দাও প্লিজ। গ্রামের লোকজন পাগলের মতো ধরতে গেল, কেউ পারে না। এক ছেলে ভিডিও করে ইউটিউবে দিল, আর রাতারাতি ভাইরাল। শেষে বাড়িটা ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমাকে ধরতে চাইলে আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো। বেশিরভাগ মানুষ যেখানে মোবাইলেই ডুবে থাকে, সেখানে একদিন একটা কোম্পানি হঠাৎ চালু করল এক আজব ওয়াটারপ্রুফ ফোন।
বৃষ্টি যত বেশি তারা তত খুশি, কারণ ফোনগুলো পরীক্ষা করার জন্য কোম্পানি সোজা জলে ভাসিয়ে দেখাতো, ভাই ডুবলেও কিচ্ছু হবে না। মানুষজন তাই নিশ্চিন্তে ফোন কিনে নিল। হঠাৎ একদিন গ্রামে প্রচণ্ড বৃষ্টি আর ভয়ঙ্কর বন্যা আছড়ে পড়ল। সবাই ভয়ে দিশেহারা। তখন যারা ওই ফোনটা কিনেছিল তারা ভাবল, এটা তো জলে ভাসে, দেখি তো কি হয়। আর অবাক ব্যাপার, মোবাইলগুলো শুধু ভাসেই না, নৌকার মতো বড় হয়ে গেল। গ্রামের লোকজন ফোন নৌকায় চেপে এক পার থেকে আরেক পারে নিরাপদে পৌঁছে গেল। শেষে তারা হাসতে হাসতে বলল, এমন ফোন থাকলে বন্যাও আমাদের কিচ্ছু করতে পারবে না। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। কি জানি আপনার ফোনটাও কখন নৌকা হয়ে যায়। শহরের ব্যস্ত রাস্তায় সবাই অবাক। ট্রাফিক সিগন্যালের একদম সামনে একটা গরু দাঁড়িয়ে আছে। লাল বাতি জ্বলছে, গরু থেমে আছে। হলুদ, সে মাথা তুলে দেখে, আর সবুজ হওয়ার সঙ্গে সঙ্গে গরুটা হুট করে দৌড় দিল। লোকজন চিৎকার, এ গরু যাচ্ছে কোথায়? গরু হাঁপাতে হাঁপাতে বলে, ভাই আজ আমারও ফার্স্ট ক্লাস, দেরি করলে স্যার দুধের বদলে কড়া শাস্তি দেবে। সবাই হেসে লুটোতুটি খায়। গরু রাস্তা পেরিয়ে ওদিকে স্কুলে ঢুকে যায়। শেষে বলল, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, না হলে গরুটা আবার দৌড়ে এসে অ্যাটেন্ডেন্স নেবে। একটা গ্রামে ছিল এক অদ্ভুত দৌড়বাজ। সে সবসময় উল্টো দৌড়াত। প্রতিযোগিতার দিন সবাই সামনে তাকিয়ে দাঁড়িয়েছে, আর সে দাঁড়িয়েছে পিছন ফিরে। লোকজন হাসছে, এভাবে দৌড়ে কি কেউ যেতে? দৌড় শুরু হতেই সামনে থাকা দৌড়বাজরা রাস্তার জ্যামে আটকে গেল, আর উল্টো দৌড়বাজ খালি রাস্তায় দৌড়ে একদম ফিনিশ লাইন পার করে দিল। সবাই হতবাক। সে হেসে বলল, সবাই একদিকে গেলে হবে, উল্টো যেতে শেখো, তবেই জিতবে। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে, সামনে দৌড়ে নয়, উল্টো দিক হলেও লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব দিতে ভুলো না। শুরুতে ক্লাসরুম, সবাই বই খাতা নিয়ে পড়ছে, কিন্তু এক স্টুডেন্ট একদম ফাঁকা টেবিলে তাকিয়ে বসে আছে, কোনো কাগজ নেই। শিক্ষক কাছে এসে বিরক্ত হয়ে বলেন, পড়াশোনা করছো নাকি ঘুমাচ্ছ? স্টুডেন্ট শান্তভাবে বলে, না ম্যাডাম, পড়ছি। শিক্ষক অবাক, কোথায়? কাগজ কলম তো কিছুই নেই। পরীক্ষার দিন, সবাই খাতা জমা দিল, এই স্টুডেন্টও দিল। রেজাল্ট বের হতেই ফুল মার্কস। শিক্ষক হতবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি লিখলে কোথায়? উত্তরগুলো এলো কিভাবে? স্টুডেন্ট হালকা হাসি দিয়ে বলে, ম্যাডাম, জ্ঞান সব সময় কাগজে দেখানো লাগে না। জ্ঞান দেখার জিনিস না, বোঝার জিনিস। বাইরের শো অফ না, ভেতরের স্কিলই আসল। লাইক, কমেন্ট, শেয়ার করো, জ্ঞান অদৃশ্য হলেও ছড়িয়ে যাবে। দুটো দেশ অনেক দিন ধরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। অবশেষে তারাও দিন ঠিক করে ফেলল। হেলিকপ্টারে করে আকাশ যুদ্ধ। যোদ্ধারা বোমা আর গুলি ছোড়ার জন্য রেডি। কিন্তু যেই ট্রিগার চাপ দিল, টুপ টুপ টুপ, বোমা না, গুলি না, ওপর থেকে খাবার পড়তে লাগলো। বার্গার, কোরমা, ফ্রাইড চিকেন। এক দেশের ওপর পড়ছে অন্য দেশের ফ্রাইড চিকেন, আর আরেক দেশের ওপর পড়ছে বিরিয়ানি, নান, কাবাব। যোদ্ধারা হেলমেট পরে দাঁড়িয়ে, ভাই এটা যুদ্ধ নাকি ফুড ফেস্টিভ্যাল? দেখতে দেখতে দুই দেশের সেনারা খেতে খেতে হাসতে লাগলো। গোলাগুলির বদলে হলো ফুড শেয়ারিং। বিরিয়ানির প্লেটে হাত বাড়িয়ে কমান্ডার বলল, যুদ্ধ থাক, আগে এইটা খাই। এভাবেই তারা সিদ্ধান্ত নিল, যে দেশে এত দারুণ দারুণ খাবার আছে সে দেশের সঙ্গে যুদ্ধ নয়, বন্ধুত্বই ভালো। শেষে দুই দেশ ঘোষণা করল, যুদ্ধ নয়, খাবার আর ভালোবাসা ছড়াও। আর তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করলে কিন্তু পরের বার তোমাদের ওপরও খাবার ফেলবো। বর্ষার দুপুর, রাস্তায় টুপটাপ বৃষ্টি পড়ছে। হঠাৎ সবাই দেখে একটা মাছ ছাতা ধরে হাঁটছে। লোকজন থেমে যায়, চোখ বড় বড় করে তাকায়। একজন এগিয়ে এসে বলে, এই শুনো, তুমি তো পানিতে থাকো, ছাতা ধরেছ কেন? মাছটা স্টাইল মেরে ছাতার হ্যান্ডেল ঘুরিয়ে বলে, পানির বৃষ্টি হলে সমস্যা নেই, কিন্তু আজ যে হচ্ছে স্ট্যাটাস বৃষ্টি,
ভিজলে ইমেজ কমে যাবে বুঝলে? লোকজন হেসে গড়াগড়ি খায়, আর মাছটা রাস্তা ধরে আবার চিকচিক স্টাইলে হেঁটে যায়। শিক্ষা, সবাই যা করে সেইটাই করা লাগবে, এটা কোনো নিয়ম না। নিজের মতো হওয়াটাই আসল পাওয়ার। লাইক কমেন্ট শেয়ার করলে এমন আরও মাছ রাস্তায় হাঁটতে বেরোবে। শহরে সেদিন এমন বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে আকাশের ট্যাঙ্ক ফেটে গেছে। সবাই ছাতা নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর এক কোণে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত লোক, উল্টো করে ছাতা রেখেছে মাথার উপরে। মানুষজন ভাবছে, এই বৃষ্টি নাকি উল্টো লোক। হঠাৎ দেখা গেল তার উল্টো ছাতায় পানি নয়, লাইক কমেন্ট আর হার্ট ইমোজি পড়ছে টুপটুপ করে। চারদিকে হইচই, ও মাই গড, এটা কি মেকানিক্স! লোকটা হেসে বলে, ভাই সব, যেই ভালো কাজ শেয়ার করবে তার মাথায় আর কখনো পানি পড়বে না, আর যে শেয়ার করবে না তার ভাগ্যের উপরই ছেড়ে দিলাম। লোকেরা তাড়াতাড়ি ফোন বের করে শেয়ার করতে শুরু করল। বৃষ্টির মধ্যে একটাই আওয়াজ, আরও শেয়ার করো, ছাতা বাঁচাও, ছাতা বাঁচাও। শেষ শিক্ষা, ভালো কাজ শেয়ার করলে ছাতা হালকা হয়, মনও হালকা হয়, আর মাথায় বৃষ্টিও কম পড়ে। এক গ্রামে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত গাছ, যেটা নিচে দাঁড়ালেই ফোনে ফুল স্পিড ওয়াইফাই ধরে। প্রথমে এক ছেলে পরীক্ষা করে দেখে ওয়াইফাই নেটওয়ার্ক বার একেবারে ফুল। খবর ছড়াতে না ছড়াতেই গ্রামের সবাই গাছের নিচে বসে রিল দেখে, ভিডিও স্ক্রল করে, গেম খেলে, যেন গাছটা তাদের বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে। কিন্তু কেউ খেয়ালই করল না গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, পাতা ঝরছে, আলো কমে আসছে। সবাই শুধু নিতে ব্যস্ত, কিন্তু গাছকে পানি দিতে বা যত্ন করতে কেউই এগিয়ে আসছে না। একদিন হঠাৎ ওয়াইফাই সিগন্যাল পুরো বন্ধ। সবাই অবাক, ফোন শুধু বাফার করছে। ঠিক তখনই একটা ছোট মেয়ে এগিয়ে এসে বালতি ভরে পানি দেয়। গাছটা ধীরে ধীরে আবার একটু আলো জ্বালায়। সবাই চুপচাপ বুঝে যায়, শুধু নেওয়া নয়, জীবনে পাওয়াও জরুরি। আর যদি এই কথাটা সত্যি ভালো লাগে, একটু পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। মাঠের ধারে 3 বান্ধবী হাঁটতে হাঁটতে হঠাৎ দেখল একটা বিশাল কাঁঠাল। মজার ব্যাপার, চোখের সামনে কাঁঠালটা ধীরে ধীরে আরও বড় হতে লাগল। খবর ছড়াতেই গ্রামের লোক সব ছুটে এলো। একজন বলল, এই কাঁঠালটা ছোট ছোট টুকরো করে ভেঙে ফেললে সবাই মিলে খেতে পারবো। লোকেরা যখন এগোচ্ছে, 3 বান্ধবী সামনে দাঁড়িয়ে বলল, এত সহজে পাবেন না, আমাদের চ্যানেলটা আগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন, তারপরই পাবেন এই কাঁঠালের স্বাদ। গ্রামের সবাই হাসতে হাসতে ফোন বের করল, আর বিশাল কাঁঠালটা যেন অপেক্ষা করতে লাগল কে আগে সাবস্ক্রাইব করে। ওয়াসিম প্রথমবার ভোট দিতে গেছে। ভোট কেন্দ্রে ঢুকেই সোজা বুথ অফিসারকে জিজ্ঞাসা, স্যার, আমার দাদু ভোট দিতে এসেছিল নাকি, একটু চেক করে বলবেন? স্যার চশমা নামিয়ে বললেন, দাদুর নাম? ওয়াসিম হাসি মুখে বলল, আব্দুল লতিফ মণ্ডল। স্যার তালিকা দেখে চোখ কপালে, আরে বাবা, তোমাদের কি ঘরে দেখা সাক্ষাৎ হয় না? উনি তো ভোট দিয়েছেন। ওয়াসিম স্তব্ধ, স্যার, আমার দাদু তো ৩০ বছর আগে মারা গেছেন। স্যার শান্ত গলায় বলল, তাহলে তো তোমার দাদু খুবই সিনসিয়ার ভোটার, আগেরবারও দিয়েছে, এবারও দিয়েছে। ওয়াসিম একটু ভেবে বলল, ঠিক আছে স্যার, পরের বার যখন দাদু ভোট দিতে আসবে তাকে বলবেন যেন আমাকে ফোন করে, আমি দেখা করতে চাই। আর হ্যাঁ, সবাই লাইক আর সাবস্ক্রাইব করবেন, তাহলে হয়তো পরের বছর দাদুর সাথেই আপনাদের লাইভ দেখা করিয়ে দেব। এক ভদ্রলোক হেলিকপ্টারের দরজার পাশে বসে আরামে চিকেন লেগ পিস খাচ্ছিল। হঠাৎ হাত ফসকে লেগ পিসটা নিচের শুকনো মাটিতে পড়ে গেল। মাটিতে পড়তেই ম্যাজিক! সেখানে অঙ্কুর বেরিয়ে মুহূর্তে গাছ হয়ে উঠল। কিন্তু একটু পরেই গাছটা শুকোতে শুরু করল, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। ঠিক তখন হাজির বডি বিল্ডার মুরগি, লাল ব্যান্ডানা, ফোলা বুক, একদম অ্যাকশন মোডে। সে দৌড়ে গিয়ে গাছের গোড়ায় পানি ঢেলে দিল, আর সাথে সাথে ধুম, গাছ ভর্তি হয়ে গেল শত শত চিকেন লেগ পিসে। কিন্তু হঠাৎ ডাকাত দল এসে সব লেগ পিস তুলে খেল, কিছু গাড়িতে ভরল, আর শেষে গাছটাই কেটে নিল। বডি বিল্ডার মুরগি ফুপিয়ে কাঁদতে লাগল, ওহো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি বলেই আমার লেগ পিস গাছটা বাঁচল না। হেলিকপ্টারের ভদ্রলোক আর সবাই চুপচাপ লাজুক চোখে তাকিয়ে রইল।
কারণ সত্যি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে মুরগিটা খুশি থাকত। একজন লোক ছিল লঙ্কার একদম দাদাভাই। যেখানে যেত লঙ্কা নিয়ে ঘোরে, খেতে খেতে এমন লঙ্কা খেল, হঠাৎ তার কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু। চারপাশের মানুষ তো ভয় পেয়ে ভাবল, ওরে বাবা, এ তো আগুন! এ কি মানুষ না বর্মার জ্বলন্ত রিয়্যাক্টর? লোকটা হঠাৎ চিৎকার করে আওয়াজ দিচ্ছে, জল দাও, কেউ জল দাও ভাই আমারে! একজন দৌড়ে এসে একটা বোতল তুলে দিল। লোকটা মাথায় ঢালতেই ছপাক! কিন্তু ওটা জল ছিল না, ওটা পেট্রোল। ধোয়া লেভেল এখন ডাবল টার্বো। কান, নাক, মুখ সব দিক দিয়ে সাউন্ড এফেক্ট, ফু ফু ফু। লাস্টে সবাই একসাথে বলল, এত ধোঁয়া উঠছে কারণ তুমি এখনো চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করনি। আগুন জ্বলে ওঠার জন্য এগুলো তো করতেই হবে। একদিন একটা লোকাল বাসে কন্ট্রাক্টর ভাড়া তুলছিল। যে যেখানে নামবে ভালো করে জেনে জেনে ভাড়া নেওয়া হলো। যাত্রীদের মুখে তখন সুখের হাসি, এইবার ঠিক জায়গায় নেমে আরামে হাঁটব, এই ভাব। কিন্তু সমস্যা শুরু হলো ঠিক এর পরেই। হঠাৎ বাস স্পিডটা একটু আধটু না, সোজা বুলেট ট্রেনের মতো ছুটতে শুরু করল। একজন চিৎকার করে বলল, ভাই থামান, আমার স্টপেজ চলে গেছে। কন্ট্রাক্টর শান্ত গলায় বলল, দেখুন ভাই, আমি তো ভাড়া নিয়েছি ঠিকই, কিন্তু আপনারা কেউই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, লাইক দেননি, কমেন্টও করেননি। এভাবে কি বাস থামে? সব যাত্রী তখনখানে পাগলের মতো ফোন বের করে সাথে সাথে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট শুরু করে দিল। কেউ আবার 3 বার সাবস্ক্রাইব করতে গেল। অবশেষে কন্ট্রাক্টর মাইক ধরে বলল, ঠিক আছে ভাই, সব এখন থামবে। আগে ডিজিটাল সাপোর্ট, পরে বাসের ব্রেক। বাস থামল, যাত্রীরা বাঁচল। আর সেদিন থেকেই শহরে নতুন কথা ছড়ালো, ভাড়া দিলেই হবে না ভাই, সাবস্ক্রাইবও দিতে হবে। বর্ধমান থেকে রাজধানী এক্সপ্রেস ছুটে চলেছে দিল্লির পথে। ট্রেনের জানালার ধারে বসে এক যাত্রী আম খেতে খেতে আমের আটিটা বাইরে ছুঁড়ে দিল। আশ্চর্য, আটিটা শুকনো মাটিতে পড়েই চোখের পলকে বিশাল গাছে পরিণত। কিন্তু জল না পেয়ে গাছটা শুকিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কোথা থেকে এক ডাইনোসর এসে তাকে জল দিল, বাঁচিয়ে ফেলল। গাছটা বাড়তে লাগলো, বাড়তেই লাগলো, এত বড় হলো যে ট্রেনের রাস্তা আটকে গেল। গাছের ডালে ডালে প্রাণীরা আশ্রয় নিল, ফল খেল, সবাই মজা করল। হঠাৎ ট্রেনের কর্মীরা গাছটা কাটতে শুরু করল, আর ডাইনোসর হাউমাউ করে কাঁদতে লাগল। এরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করেনি বলেই এমন হলো। এখন অদ্ভুত এক সময় চলছে রে ভাই। ক্লাসে ছাত্ররা বই খাতা না পড়ে মাস্টার মশাইকে খুঁজছে, স্যার কোথায়, স্যার আসেনি কেন? ওদিকে মাস্টার মশাই নিজেই ব্যস্ত, কারণ তিনি বাড়ি বাড়ি ঘুরে ভোটার খুঁজছেন। মাস্টার বলছেন, পড়া পরে হবে, আগে ভোটার ঠিক মতো ধরতে হবে। আর ভোটার ভোটাররাও কম না, তারা অনলাইনে 2002 সালের বাবাকে খুঁজছে। বাবার নাম মিলছে না দাদা, কিছু একটা করো। শেষে সবাই বুঝল, যতই খুঁজো না কেন, ছাত্র মাস্টারকে, মাস্টার ভোটারকে, ভোটার তার বাবাকে পাওয়া যাবে তখনই যখনই সাবস্ক্রাইব বাটনটা চাপবে। কারণ এখন সব সমস্যার সমাধান সাবস্ক্রাইব বাটনের নিচেই লুকিয়ে থাকে। ট্রেনে এক লোক লেবু চা খাচ্ছিল। হঠাৎ কাপ থেকে একটা চা পাতা লাফ দিয়ে জানালা দিয়ে পড়ে গেল। মাটিতে পড়তেই আশ্চর্য, সেটা ছোট্ট চায়ের গাছ হয়ে উঠল। সুগন্ধে হাতি, হরিণ, বাঘ সবাই এসে গাছের ছায়ায় বসে চা চুমুক দিতে লাগল। গাছটা হাসছে, পাতার ফাঁকে ফাঁকে ধোঁয়া উঠছে। পুরো বন যেন টি স্টলে পরিণত। কিন্তু হঠাৎ মানুষ এসে গাছটা তুলে ফেলল, আর গাছটা চুপচাপ বলল, লাইক করলে বেঁচে যেতাম,
কমেন্ট করলে সুগন্ধ থাকত, সাবস্ক্রাইব করলে কেউ আমাকে কাটত না। একজন লোক এরোপ্লেনে বসে লিচু খাচ্ছিল। একটা লিচু হাত থেকে পিছলে নিচে শুকনো মাটিতে পড়ে গেল। আশ্চর্য, সেখানেই ছোট্ট একটা গাছ গজাতে শুরু করল, কিন্তু জল না পেয়ে ছটফট করতে লাগল। ঠিক তখন আকাশ কাঁপিয়ে এক বিশাল গরিলা এসে আলতো করে জল ঢেলে দিল। মুহূর্তেই গাছটা বড় হয়ে গেল, লাল টচটচে লিচুতে ভরে গেল চারদিকে। ছায়ায় এসে জিরাফ, জেব্রা, গন্ডার আর জলহস্তি আরামে বসে গল্প করল। সবাই সুখেই ছিল, যতক্ষণ না কিছু মানুষ এসে হঠাৎ গাছটা কেটে ফেলল। গাছের কাটা গুড়ি দেখে গরিলা চুপচাপ গাড়িয়ে চোখের জল ফেলল, কারণ তোমরা লাইক আর সাবস্ক্রাইব করনি। এক ছিল গোয়ালা প্রসেনজিৎ। ভোরবেলা দুধ বেচে সংসার চলে। একদিন সে টাকা জমা দিতে ব্যাংকে গেল। ম্যানেজার বলল, আজ সার্ভার ডাউন, কাল আসবেন। প্রসেনজিৎ অবাক হলেও কিছু বলল না, চুপচাপ ফিরে গেল। সে ভাবল, ব্যাংকের আবার সার্ভার ডাউন হয় নাকি? কয়েকদিন পর সেই একই ম্যানেজার দৌড়ে এলো প্রসেনজিতের গরুর শেডে। বলল, ভাই, একটু দুধ পাওয়া যাবে, বাড়িতে খুব দরকার। প্রসেনজিৎ হাসল, আজ গরুর সার্ভার ডাউন, কাল আসবেন। ম্যানেজার লজ্জায় মাথা নিচু করল। আর প্রসেনজিৎ ভাবল, সব জায়গায় সার্ভার ডাউন হয় না, অনেক সময় শুধু অজুহাতি ডাউন থাকে। শিক্ষা: যেমন কথা আমরা অন্যকে বলি, ঠিক তেমনটাই একদিন ফিরে আসে। তাই মানুষের সঙ্গে ভদ্রতা ও সত্যি আচরণ করাই ভালো। এক দুপুরে বারান্দায় বসে তাসনিম আর লতিফা গরম চায়ে চুমুক দিচ্ছিল। হঠাৎ তাসনিম বলল, ডিম আগে আসছে, ডিম ফাটলেই তো মুরগি বের হয়। লতিফা ক্ষেপে উঠল, আরে মাথা খারাপ নাকি, মুরগি না থাকলে ডিমটা দেবে কে? দুজনের তর্ক চড়তে লাগল। চা ঠান্ডা, মুড গরম। তাসনিম ফোনে ইউটিউব খুলে প্রমাণ দেখাতে গেল। লতিফা গুগল খুলে আরও বড় প্রমাণ দেখাতে গেল। হঠাৎ পেছন থেকে মা হাঁক দিল, তোমরা দুজনেই থামবে? আগে তুমি দুজন জন্মেছ না তোমাদের ঝগড়া? দুজনই থমকের মতো থেমে গেল। তারপর হেসে বলল, ঠিক আছে মা, মুরগি ডিম বাদ, আজকে অমলেট বানাই, সবাই মিলে খাবো। শেষে দুজনই হাসতে হাসতে রান্নাঘরের দিকে ছুটল, কারণ ঝগড়া যাই হোক, খিদে আগে। শিক্ষা: যে তর্কের শেষ নেই, সেটা নিয়ে মাথা গরম করার দরকার নেই। ভালোবাসা আর একসাথে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মৃত্যুশয্যায় শুয়ে আছে সম্রাট আলেকজান্ডার। চারদিকে নিস্তব্ধতা, সেনাপতিরা দাঁড়িয়ে কাঁদছে। ঠিক তখনই আলেকজান্ডার ধীরে চোখ খুলে বললেন, শোনো, আমার 3টি শেষ ইচ্ছা আছে। সবাই ঝুঁকে পড়ল। প্রথম ইচ্ছা, আমার মৃতদেহ শুধু ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে, যেন দুনিয়া বুঝতে পারে মৃত্যু কারো হাতে নেই, ডাক্তাররাও আমাকে বাঁচাতে পারেনি। দ্বিতীয় ইচ্ছা, আমার সমস্ত ধন সম্পদ, সোনা রূপা সব রাস্তার ওপর ছড়িয়ে দেবে, যাতে মানুষ দেখে আমি পৃথিবী জয় করেছি ঠিকই, কিন্তু এক টুকরো সোনাও সঙ্গে নিতে পারলাম না। তৃতীয় ইচ্ছা, আমার 2 হাত কফিনের বাইরে রাখবে, সবাই দেখুক শূন্য হাতে জন্মেছি, শূন্য হাতেই চলে যাচ্ছি। সম্রাটের কথা শুনে সবাই স্তব্ধ। জীবনের সবচেয়ে বড় সম্রাটটাও শেষমেশ বুঝে গেল, শিক্ষা: জীবনের দাম ক্ষমতা বা সম্পদে নয়, বরং মানুষের কাজে, ভালোবাসায়। একদিন গ্রামের এক মুরগি অদ্ভুতভাবে ঝগড়াঝাটি করতে করতে ডিম পাড়ল। ডিমটা ছিল হালকা নীল, দেখতেই বোঝা যায় স্বাভাবিক কিছু না। রাতের দিকে ডিমটা হঠাৎ কাঁপতে শুরু করল। মুরগি ভয় পেয়ে ডালার আড়ালে লুকাল। তারপর ট্যাক ট্যাক, ডিমের ভিতর থেকে একটা ছোট্ট হাত বের হলো, মানুষের হাত। পুরো গ্রাম ভিড় করল। সবাই ভাবল এটা নিশ্চয়ই জাদুর ফল। হঠাৎ ডিম ফেটে গেল। একটা ক্ষুদে মানুষ বেরিয়ে এলো, কিন্তু মাথায় চিকচিকে মুরগির ঝুঁটি। গ্রামের বয়স্ক ওঝা বলল, এটা মানুষের ডিম নয়, ডিমের ভুল প্রোগ্রামিং। মুরগির ডিমে বজ্রপাত লেগেছিল, আর পাশের ছেলেটা তাতে হাত দিয়েছিল। মানুষ আর মুরগির কোড গুলিয়ে গিয়ে নতুন প্রাণী তৈরি হয়েছে। ছোট্ট সেই মানুষ মুরগি হাঁটতে হাঁটতে হঠাৎ কু কু বলে ডাক দিল। পুরো গ্রাম ফেটে পড়ল হাসিতে। শেষে ওঝা বলল,
প্রকৃতির মজা বোঝার দরকার নেই, এনজয় করলেই হলো। মুরগি প্রতিদিন নিয়ম করে তার ডিম গোনে। এক সকালে গুনতে গিয়ে সে চমকে উঠল, একটা ডিম কম। মুরগি ঘাবড়ে ঘাবড়ে চারদিকে খুঁজতে থাকে। মাটির ওপর একটা গোল দাগ দেখে বুঝল ডিমটা গড়িয়ে কোথাও গেছে। সে সেই দাগ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল পাশের হাঁসের বাসায়। হাঁস খুশিতে বসে ডিমটা আগলে রেখেছে। হাঁস বলল, ওহ, আজ তো ভাগ্য খুলে গেছে, উপহার পেয়ে গেলাম। মুরগি হেসে বলল, ওটা উপহার নয়, আমার ডিম। হাঁসও হাসল, ডিমটা ফিরিয়ে দিল। দুজনে শেষে ঠিক করল, গোল ডিম গড়ালে সোজা প্রতিবেশের কাছেই যাবে। শিক্ষা: ভুল হলে রাগ নয়, হাসি আর বোঝাপড়ায় সমাধান মিলেই যায়। রাতে জঙ্গলের ভিতর এক ডুমুর গাছ। হঠাৎ কুয়াশা থেকে এক দুষ্টু ভূত ভেসে এলো। ভূত বলল, এই গাছ, ডুমুর খাই খাই, একটা ডুমুর দে। গাছ হাসতে হাসতে বলল, ডুমুর তো অদৃশ্য ফল, তুই দেখবি কিভাবে? ভূত গলা উঁচু করে বলল, দেখতে না পেলেও খেতে তো পারবো, আমি নিজেই তো অদৃশ্য। গাছ মজা করে এক অদৃশ্য ডুমুর ঝরিয়ে দিল। ভূত মুখে দিল, দারুণ স্বাদ, অদৃশ্য ফলও এত মজা। গাছ হেসে বলল, যার মন ভালো তার কাছে সবই দৃশ্যমান হয়। শেষে ভূত খুশি হয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। একদিন মাঠে দাঁড়িয়ে ঘোড়া দাঁত দেখিয়ে বড় করে হাসছিল। সবাই ভাবল ঘোড়া নিশ্চয়ই রেগে গেছে। কেউ কাছে যাওয়ার সাহস পেল না। তখন ঘোড়া নিজেই বলল, আরে না রে ভাই, রাগ না, আমি তো নতুন টুথপেস্ট ট্রাই করলাম, দাঁত চকচক করছে কিনা দেখছি। সবাই হেসে গড়িয়ে পড়ল আর ঘোড়া বলল, হাসি ভালো, দাঁতও ভালো। একদিন খামারে হাঁস মুরগে তর্ক লাগল। হাঁস গলা চড়িয়ে বলল, দেখো, আমি সাঁতার জানি, পানিতে নামলে আমার মতো সুন্দর ভাসতে পারবে? মোরগ রাগাতো গলায় বলে উঠল, সে আর এমন কি, আমি তো ভোর হলে পুরো খামার জাগিয়ে দিই, সেটা তোদের কেউ পারে? দুজন যখন আরও জোরে তর্ক করছে তখন পাশে গরু চড়ছিল। গরু হেসে বলল, তোরা দুজনেই জানিস, কিন্তু আমি তো ঘণ্টা বাঁধতে জানি, আর সেটা হলে সবাই আমাকে দেখতেই পায়। হাঁস মোরগ একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। শেষে তারা তিনজনেই বুঝল, প্রতিটি প্রাণীরই নিজের আলাদা বিশেষ দক্ষতা আছে, তুলনা করে তর্কের কোনো দরকার নেই। শিক্ষা: দাড়ি, সবার মধ্যেই আলাদা ভালো কিছু থাকে, তাই কাউকে ছোট না করে নিজের কাজটাই ভালোভাবে করা উচিত। এক ছিল আরিফ, ছোট্ট এক ছেলে, আঁকাই যার সবচেয়ে প্রিয় কাজ। একদিন সে একটি পুরনো দোকান থেকে পেল এক জাদুর রং তুলি। আশ্চর্য, এই রং তুলিতে যা আঁকা হয় তা সঙ্গে সঙ্গেই সত্যি হয়ে যায়। প্রথমে সে আঁকল একটি মাছ। মাছটি সত্যিই লাফাতে লাগল। কিন্তু আরিফ লোভ করল না, সবার উপকার করতে শুরু করল। ক্ষুধার্তদের জন্য খাবার আঁকল, ভাঙা নৌকা আঁকিরে ঠিক করে দিল। তার এই কাজ দেখে আসল রংতুলির মালিক, এক মহান জাদুকর, তার সামনে এসে দাঁড়াল। জাদুকর জিজ্ঞেস করল, রংতুলি তোমার হলে তুমি কি করবে? আরিফ হাসি দিয়ে বলল, মানুষের উপকার করব। তার কথা শুনে জাদুকর খুশি হয়ে বলল, তুমিই প্রকৃত শিল্পী। আরিফ রংতুলি নিয়ে মানুষের ভালো করতে করতে আরও বড় স্বপ্ন দেখতে লাগল। শিক্ষা: প্রতিভা সবসময় ভালো কাজে ব্যবহার করা উচিত। ড্রাগনদের দেশে সবাই আগুন ছাড়তে পারে, শুধু মিনি ছাড়া, তাই সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন হঠাৎ গ্রামে বড় বিপদ। দানব আগুন লাগিয়ে চারদিকে তাণ্ডব শুরু করল। সব ড্রাগন ভয় পেয়ে দূরে সরে গেল, কিন্তু ছোট মিনি থামল না। সে গ্রামের সামনে দাঁড়িয়ে জোরে নিঃশ্বাস নিল। হঠাৎ ফুস, তার মুখ থেকে বের হল প্রথম আগুন। দানব পালিয়ে গেল, গ্রাম বেঁচে গেল। সেদিন সবাই জানল, শক্তি লুকিয়ে থাকে ভেতরেই, সাহসী তাকে জাগিয়ে তোলে। শিক্ষা: নিজের ক্ষমতাকে কখনো হালকা ভাবে না, সময় হলে তা প্রকাশ হবেই। এক ছিল খুব দুঃখী এক ছেলে। সে প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকত। একদিন হঠাৎ এক নরম সাদা মেঘ তার সাথে কথা বলল।
মেঘ বলল, তুমি কেন এত দুঃখী? ছেলেটা বলল, আমার জীবনে যেন কোনো সুখই নেই। মেঘটি হেসে বলল, সুখ তো তোমার চারপাশেই লুকিয়ে আছে, শুধু দেখার চোখ চাই। তারপর মেঘ তাকে ছোট ছোট সুখ দেখালো। বন্ধুর হাসি, মাটিতে ফুটে ওঠা ছোট্ট ফুল, মায়ের দেওয়া গরম খাবার আর সন্ধ্যার ঠান্ডা বাতাস। ছেলেটা বুঝল, সুখ বড় কিছু নয়, ছোট ছোট মুহূর্তই মনকে আনন্দে ভরে দিতে পারে। মেঘ বলল, মনে রাখবে, মন ভালো রাখতে হলে প্রতিদিন একটু করে সুখ খুঁজে নিতে হবে। সেদিন থেকে ছেলে আর দুঃখী থাকে না। সে জানে সুখ ঠিক কাছেই থাকে, শুধু খুঁজে নিতে হয়। রিয়া নামে এক ছোট মেয়ে প্রতিদিন বনের তুত গাছে পানি দিত। গাছটিকে সে নিজের বন্ধুর মতো ভালোবাসত। একদিন গাছের ভেতর থেকে আলো বের হয়ে তুত গাছের পরী হাজির হল। পরী বলল, রিয়া, তোমার যত্ন আমাকে বাঁচিয়েছে, তাই তোমাকে দিচ্ছি বৃষ্টির জাদু। পরী একটি নীল আলো রিয়ার হাতে তুলে দিল। যখনই রিয়া হাত তুলে সেই আলো ডাকত, আকাশ থেকে কোমল বৃষ্টি নেমে যেত। রিয়া গ্রামের মানুষ, গাছপালা আর পশু পাখিকে সাহায্য করতে লাগল। সবাই বলতো, যে যত্ন দেয় সে কখনো না কখনো প্রতিদান পায়। শিক্ষা, যত্ন করলে ভালো ফল একদিন ফেরত মিলেই। এক রাজ্যে এক রাজকন্যা ছিল, যে সব কিছুর দোষ খুঁজে বেড়াত। ফুল ঠিক নয়, খাবার ভালো নয়, মানুষের আচরণও তার পছন্দ হতো না। তার কাছে সব কিছুই ভুল। একদিন এক জাদুকর তাকে দিল একটি জাদুর চশমা। বলল, এ চশমা শুধু জিনিসের ভালো দিকই দেখাবে। চশমা পরতেই রাজকন্যা বিস্মিত। আগে যে ফুলকে মলিন ভাবত, এখন দেখল কত সুন্দর। মানুষের পরিশ্রম, প্রকৃতির সৌন্দর্য সবই তার চোখে নতুনভাবে ধরা দিল। কিছুক্ষণ পর সে বুঝল, চশমাই না, তার নিজের মনটাই বদলে গেছে। সেদিন থেকেই সে দোষ না খুঁজে সব কিছুর ভালো দিক দেখতে শিখল। রাজ্যেও সুখ আর হাসি বেড়ে গেল। শিক্ষা, ভালো দেখতে শেখাই আসল জাদু। দৃষ্টি বদলালে জীবন বদলে যায়। এক দেশে ছিল এক রূপসী রাজকন্যা, নাম তার আরশি। একদিন বনের ভেতর হারানো একটি চকচকে চাবি পায় সে। চাবিটা হাতে নিতেই চারপাশে আলো ঝলমল করে ওঠে। হঠাৎই সামনে দেখা দেয় এক ছোট্ট পরী। পরী বলে, রাজকন্যা, এটা পরীদেশের দরজার চাবি, কিন্তু কেবল সৎ মন থাকলেই তুমি সেটা খুলতে পারবে। আরুষি সাহস করে পরীর সাথে হাঁটতে থাকে। বনের শেষে দেখা যায় এক বিশাল সোনালি দরজা, নরম আলোয় ঝলমল করছে। রাজকন্যা চাবি লাগিয়েই দরজা খুলতে যায়, কিন্তু দরজা তখনই খুলল যখন সে নিজের মন থেকে অন্যদের সাহায্য করার প্রতিজ্ঞা করল। দরজা খুলে গেল। ভেতরে রংধনুর আলো, উড়ন্ত পরীরা আর স্বপ্নের মতো এক জগৎ। পরীরা বলল, সৎ মন আর দয়ার জন্যই তুমি এই জগতে প্রবেশের যোগ্য। রাজকন্যা হাসল আর শিখল, দয়া আর সৎ মনই পৃথিবীর সবচেয়ে বড় জাদু। জঙ্গলের ধারে এক ছোট ছেলে কাঠ কুড়োচ্ছিল। হঠাৎ পিছন থেকে বাঘ এসে দাঁড়াল। বাঘ বলল, আজ তোকে আমি খাব। ছেলেটি ভয় পেলেও বুদ্ধি খাটাল। সে বলল, বাঘদা, আমাকে খেলে লাভ নেই, এই জঙ্গলে তোমার থেকেও বড় এক দৈত্য বাঘ থাকে, চাইলে দেখাই। কৌতূহলী বাঘ বলল, চলো, দেখাও। ছেলেটি বাঘটাকে নিয়ে কুয়োর ধারে। কুয়োর পানিতে বাঘের নিজের ছায়া দেখে বাঘ ভাবল, ওই তো দৈত্য বাঘ। রেগে গিয়ে সে কুয়োর ভেতর লাফ দিল আর ফাঁদে পড়ে গেল নিজেই। ছেলেটি হেসে বলল, বাঁচলাম, ভয় নয়, বুদ্ধিই আসল শক্তি। একদিন বনের ধারে এক কাক দিনের বেলায় খাবার খুঁড়ছিল। তখনই রাতজাগা পেঁচা গাছের ডালে বসে কাককে বলল, রাতের মতো সুন্দর সময় আর নেই। কাক হাসল, না না, দিনের আলোতেই সব ভালো দেখা যায়। এভাবেই দুজনের মধ্যে তর্ক শুরু হলো, দিন ভালো না রাত ভালো। হঠাৎ ঝড় উঠল, আকাশ অন্ধকার হয়ে গেল।
কাক আর প্যাঁচা দুজনেই ভয় পেয়ে একই গাছের ফাঁকে লুকিয়ে পড়ল। ঝড় থেমে গেলে তারা বুঝল, দিন হোক বা রাত, একে অপরের সাহায্য ছাড়া কেউই পুরোপুরি নিরাপদ নয়। তর্ক ভুলে তারা বন্ধু হল। প্যাঁচা বলল, তোমার দিনে দেখা ভালো। কাক বলল, তোমার আবার রাতে। দুজন মিলে বলল, ভিন্নতা থাকলেও কি হবে, একসাথে থাকলেই আসল শক্তি। শিক্ষা: ভিন্ন মত থাকলেও মিলেমিশে থাকাই সবচেয়ে বড় গুণ। ছিল এক গরিব কৃষক, নাম গোবিন্দ। দিনরাত পরিশ্রম করেও তার ঘরে কখনো সুখ ছিল না। একদিন মাঠে কাজ করতে করতে সে মাটির নিচে একটা পুরনো কলসি পায়। খুলতেই ভেতর থেকে আলো বেরিয়ে আসে, আর এক জাদুর কণ্ঠ বলে, তুমি যা চাও আমি তাই দেব। গোবিন্দ আনন্দে বলল, আমাকে অনেক ধান দাও। মুহূর্তে ঘর ভরে গেল ধানে। তারপর বলল, আমাকে সোনা দাও। সঙ্গে সঙ্গে কলসি থেকে সোনার নদী বেরিয়ে এলো। কিন্তু লোভ বাড়তে থাকল। সে বলল, এবার পুরো গ্রামটা সোনায় ভরে দাও। সঙ্গে সঙ্গে কলসি থামল না, সব ভরতে শুরু করল। ঘর, জমি, এমনকি গোবিন্দ নিজেও সোনায় ঢেকে গেল। হঠাৎ কলসি থেমে গেল। চারপাশ নিঃশব্দ। সোনা আছে, কিন্তু কেউ নেই। শিক্ষা: যত লোভ তত ক্ষতি, সংযমেই সত্য সুখ। আজকের গল্প, বুদ্ধিমান কাঠবিড়ালি। এক বনে এক ছোট কাঠবিড়ালি থাকত। একদিন সে দেখল বনের সব ফলমূল বানর আর পাখিরা নিয়ে যাচ্ছে। সে ভাবল, আমি যদি কিছু ফল জমিয়ে রাখি, শীতে খেতে পারব। তাই প্রতিদিন একটু একটু করে ফল কুড়িয়ে নিজের গর্তে রাখত। শীত এলে অন্য প্রাণীরা খাবারের জন্য হাহাকার শুরু করল। কিন্তু বুদ্ধিমান কাঠবিড়ালির কাছে যথেষ্ট ফল ছিল। সে খুশি মনে সবার সঙ্গে ভাগ করেছিল। শিক্ষা: বুদ্ধিমানের কাজ আগে ভাবা, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা সব সময় ভালো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এক গ্রামে এক মোরগ থাকত। একদিন সে মাটিতে ঠোকর মারতে মারতে একটা সোনার দানা পেল। সে খুব খুশি হয়ে বলল, আহা, এটা তো সোনার দানা, কিন্তু আমি তো এটা খেতে পারবো না। তবুও সে ভাবল, যদি আমি আরও খুঁজি, হয়তো অনেক সোনা পাব। এই ভেবে সে সারা দিন খোঁজাখুঁজি করতে লাগল, কিন্তু শেষে কিছুই পেল না, বরং ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়ল। তখন সে বুঝল, যা আছে তাই নিয়ে খুশি থাকাই ভালো। শিক্ষা: লোভ করলে ক্ষতি হয়, সন্তুষ্ট থাকলেই সুখ আসে। একদিন এক ছোট ছেলে স্কুলে যাচ্ছিল। পথে হঠাৎ সে মাটিতে একটি মানিব্যাগ দেখতে পেল। মানিব্যাগ খুলে দেখে ভেতরে অনেক টাকা আর একটি মাত্র পরিচয়পত্র। কিছুক্ষণ সে দ্বিধায় পড়ে গেল। ভাবল, এত টাকা দিয়ে আমি কত কিছু কিনতে পারি। কিন্তু তারপরই তার মনের ভেতর থেকে একটা আওয়াজ এলো, সত্য পথে চলো, ভালো কাজ করো। ছেলেটি মানিব্যাগটি হাতে নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে গেল। পুলিশ তা গ্রহণ করে কৃতজ্ঞতার সাথে ছেলেটিকে ধন্যবাদ দিল। পরের দিন মানিব্যাগের মালিক এসে ছেলেটির হাত ধরে বলিল, বাবা, তুমি আমার আশা ফিরিয়ে দিয়েছ। সেদিন ছেলেটি টাকায় নয়, সততায় পেল সবার ভালোবাসা। শিক্ষা: সততা সব সময় পুরস্কৃত হয়। একদিন এক কাক একটি রুটি পেয়ে উড়ে গেল গাছের ডালে। তখন এক ধূর্ত শেয়াল এলো, কাকের মুখে রুটিটা চাইছিল। শেয়াল কাককে বলল, তুমি কত সুন্দর, নিশ্চয়ই খুব ভালো গান গাও। কাক খুশিতে মুখ খুলে গান গাইতে গেলেই রুটি পড়ে গেল নিচে। শেয়াল রুটি তুলে নিয়ে পালালো। কাক তখন বুঝল, আহা, প্রশংসায় ভুল করা যায় না। শিক্ষা: মিষ্টি কথায় ভুলে যেও না। গ্রামে একটা মোরগ ছিল, খুব বুদ্ধিমান। একদিন এক চালাক শেয়াল এলো তাকে ধরতে। শেয়াল বলল, হে মোরগ, এসো, আমরা বন্ধু হই। মোরগ বুঝল এটা ফাঁদ। সে বলল, ভালো কথা, দেখো পেছনে অনেক কুকুরও আসছে, ওরাও আমাদের সঙ্গে খেলবে। শেয়াল ভয় পেয়ে দৌড় দিল বনের ভেতর। মোরগ হেসে উঠল, হা হা হা, লোভে পড়লে বুদ্ধি হারায়। শিক্ষা:
বুদ্ধি দিয়ে বিপদ এড়ানো যায়। এক গ্রামের এক বুদ্ধিমান টিয়া পাখি ছিল যে মানুষের মতো কথা বলতে পারত। একদিন এক লোভী মানুষ টিয়া পাখির কথা শুনল। পাখি বলল, আমার গায়ে লুকানো আছে এক গুপ্তধনের সূত্র। যদি তুমি সাহস এবং ধৈর্য ধরো তবে সেটা তোমার হতে পারে। লোভী মানুষটি পাখির কথায় আগ্রহী হয়ে পড়ল। পাখি তাকে দেখালো দূরের জঙ্গলের দিকে, যেখানে গুপ্তধনের খোঁজ। কিন্তু যাত্রা করতে করতে মানুষটি ধৈর্য হারাল। সে দ্রুত ধন খুঁজে পাওয়ার আশায় সব কিছু উপেক্ষা করল। শেষে লোভী মানুষটি একাকী জঙ্গলের গভীরে গিয়ে কেবল শূন্য হাতে ফিরে আসে। সে বুঝল শুধু লোভ আর অস্থিরতা তাকে ধন থেকে বঞ্চিত করেছে। শিক্ষা: লোভ সবসময় সর্বনাশ ডেকে আনে। ধৈর্য আর সততা ছাড়া ধন কখনো লাভ করা যায় না। এক বন ছিল যেখানে সব প্রাণী একসাথে বাস করত, কিন্তু এক সময় তারা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করতে লাগল। খরগোশ, বাদর, হরিণ সবাই একে অপরকে দোষ দিচ্ছিল। সবাই অস্থির, বনটা শান্তি হারাচ্ছিল। ঠিক তখনই এক জ্ঞানী পেঁচা সবাইকে ডেকে বলল, বন্ধুরা, একসাথে থাকলেই শান্তি থাকে। আমরা যদি একে অপরকে সাহায্য করি সবাই সুখী হবে। প্রাণীরা প্রথমে একটু সন্দেহ করল, কিন্তু পরে বুঝল পেঁচার কথা সত্য। তারা মিলে সিদ্ধান্ত নিল, ঝগড়া বাদ, বন্ধু হয়ে একসাথে থাকব। পরদিন থেকে বনটা আবার শান্ত হয়ে গেল। সব প্রাণী একে অপরকে সাহায্য করতে লাগল, খুশি আর আনন্দে ভরে উঠল। শিক্ষা: ঐক্য এবং সহযোগিতাতেই শক্তি আছে। গরমের দুপুর, সূর্য মাথার ওপর তপ্ত আগুন ছড়াচ্ছে। এক কাক খুব পিপাসায় কষ্ট পাচ্ছিল। সে আকাশে উড়ে উড়ে জল খুঁজতে লাগল। অনেক ঘুরেও কোথাও জল পেল না। শেষে সে এক বাড়ির উঠোনে একটা কলস দেখতে পেল। কাক উড়ে গিয়ে দেখে কলসের ভিতর একটু জল আছে, কিন্তু এত নিচে যে তার ঠোঁট পৌঁছায় না। কাক প্রথমে ঠোঁট দিয়ে চেষ্টা করল, কিন্তু পারল না। তারপর একটু ভাবল। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো। সে চারদিকে ছোট ছোট পাথর খুঁজে আনল আর একে একে কলসের মধ্যে ফেলতে লাগল। ধীরে ধীরে জলের স্তর ওপরে উঠতে লাগল। অবশেষে জল ওপরে উঠে এলো, আর কাক ঠান্ডা জল খেয়ে তৃপ্তির সঙ্গে কা কা করে উড়ে গেল। শিক্ষা: ধৈর্য আর বুদ্ধি দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। একদিন এক ছোট্ট ছেলে দেখল একটা প্রজাপতি কোকুনের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। সে খুব কষ্ট করে পাখা ছুঁড়ছে, নড়ছে, কিন্তু বের হতে পারছে না। ছেলেটা ভাবল, বেচারা এত কষ্ট করছে, আমি সাহায্য করি। সে কাঁচি এনে আস্তে করে কোকুনটা কেটে দিল। প্রজাপতি বের হল ঠিকই, কিন্তু তার ডানা ভেজা ও দুর্বল। সে চেষ্টা করল উড়তে, কিন্তু পারল না। ছেলেটা অবাক, তারপর জানল প্রজাপতিটিকে নিজের কষ্টে ডানা শক্ত করতে হয়। যখন সে নিজে কষ্ট করে বের হয় তখন তার ডানা শক্ত হয় আর উড়তে পারে। শিক্ষা: জীবনে সবাইকে নিজের কষ্টের মধ্য দিয়েই শক্ত হতে হয়। অতিরিক্ত সাহায্য কখনো ক্ষতির কারণ হতে পারে। আজকের গল্প হাতির সম্মান। বনের সব ছোট প্রাণীরা খুব খেলাধুলা করে, হাসি খুশি থাকে, কিন্তু তারা হাতির সঙ্গে কখনো খেলত না। খরগোশ বলে, হাতি তো অনেক বড়, আমাদের সঙ্গে খেলতে পারবে না। বানর হাসে, ও খেললে গাছটাই ভেঙে যাবে। বেচারা হাতি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেউ তার সঙ্গে কথা বলে না। একদিন হঠাৎ ভয়ঙ্কর বাঘ বনে আসে। সব প্রাণী ভয়ে ছুটে পালায়, কেউ গাছের ডালে, কেউ গুহায় লুকায়। তখন একমাত্র হাতি সাহস করে সামনে দাঁড়ায়। সে জোরে গর্জন করে সুর উঁচিয়ে বাঘটাকে তাড়িয়ে দেয়। সব প্রাণী অবাক হয়ে যায়। খরগোশ বলে, তুমি আমাদের জীবন বাঁচালে। বানর লজ্জা পেয়ে বলে, আমরা তোমার সঙ্গে খেলব বন্ধু। হাতি হেসে বলে, সবাই মিলে থাকলেই বনটা সুন্দর। শিক্ষা: কাউকে ছোট বা বড় দেখে বিচার করা উচিত নয়, সবাইকে সমান সম্মান করা উচিত। এক সুন্দর দিনের গল্প। বনের মাঝখানে ঝুলছে রসালো লাল আঙুরের ঝুড়ি। এক ক্ষুধার্ত শিয়াল চলে আসে, চোখে ঝিলিক। ওরে, কত রসালো আঙুর, খেতে দারুণ হবে। সে লাফ দেয়, আঙুর ধরার চেষ্টা করে, কিন্তু পৌঁছাতে পারল না। আঙুরগুলো অনেক উঁচুতে ঝুলছে।
ওহ, এগুলো তো আমার নাগালে নয়, হয়তো টকই হবে। শেষে শিয়াল মাথা নিচু করে চলে যায়। শেষে লেখা আসে, শিক্ষা, যা পাওয়া যায়নি তার জন্য অজুহাত বানানো উচিত নয়। লোভ বা অহংকার কোনো কাজে আসে না। গল্পের নাম বানর আর টুপি বিক্রেতা। একদিন এক টুপি বিক্রেতা রোদে ক্লান্ত হয়ে এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল। তার ঝুড়ি ভর্তি ছিল রঙিন টুপি। ওপরে গাছে বসেছিল দুষ্টু বানররা। তারা নিচে নেমে সব টুপি নিয়ে গাছে উঠে গেল। জেগে উঠে বিক্রেতা দেখে সব টুপি উধাও। ওপরে তাকিয়ে দেখে বানরদের মাথায় টুপি। সে ভাবল বানররা তো নকল করে, তাই সে নিজের টুপি খুলে মাটিতে ফেলল। বানররাও একই কাজ করল। বিক্রেতা সব টুপি কুড়িয়ে নিয়ে হাসল। বুদ্ধি থাকলে সমস্যা নিজেরাই মিটে যায়। শিক্ষা, বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ থেকে মুক্তি দেবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল না। একটা ছোট্ট গ্রামে থাকতো এক চাষি আর তার খুব প্রিয় এক মোরগ। প্রতিদিন ভোরে মোরগটা ডেকে সবাইকে ঘুম থেকে তুলত। কুকুরুকু। একদিন এক চোর ঠিক করলো, এই মোরগটা অনেক সুন্দর, আমি এটা নিয়ে যাব। রাতের অন্ধকারে সে চুপি চুপি ঢুকে মোরগটাকে ধরল। মোরগটা তখন হেসে বলল, তুমি আমায় নিয়ে গেলে কাল সকালে কে তোমায় ঘুম থেকে তুলবে? চোর একটু ভেবে বলল, আরে তাই তো। তারপর হেসে মোরগটাকে ছেড়ে দিল। বলল, তুমি তো আমার থেকেও বুদ্ধিমান। শেষে শিক্ষা, ক, বুদ্ধি দিয়ে কথা বললে বিপদও সহজে কেটে যায়। এক বানর গাছের উপর থাকত। গাছে ছিল মিষ্টি ফল। একদিন এক কুমির এলো। বানর তাকে ফল খেতে দিল। দুজনের বন্ধুত্ব হল। একদিন কুমিরের স্ত্রী বলল, ওই বানর তো মিষ্টি ফল খায়, নিশ্চয়ই তার হৃদয়ও মিষ্টি, তার হৃদয় এনে দাও। কুমির বানরকে নদী পার করাতে নিয়ে গেল। মাঝপথে বানর বুঝে গেল কুমিরের চালাকি। চতুর বানর বলল, আমার হৃদয় তো গাছে ফেলে এসেছি, চল ফিরে যাই। ফিরে আসতেই বানর গাছে উঠে বলল, লোভ করলে বন্ধুও হারাতে হয়। শিক্ষা, লোভ করলে কেউ সত্যিকারের বন্ধু থাকে না। এক গ্রামে থাকতেন এক দয়ালু ঠাকুমা আর তার নাতি গোপাল। একদিন বৃষ্টির রাতে ঠাকুমা বললেন, গোপাল, আসল গুপ্তধন পায় সেই যে সত্যবাদী, সাহসী আর দয়ালু। পরের দিন গোপাল উঠোনে খেলতে খেলতে মাটির নিচে একটা পুরনো বাক্স পেল। হঠাৎ এক গম্ভীর আওয়াজ, কে আমার ধন নিতে চাস? গোপাল ভয় না পেয়ে বলল, আমি ঠাকুমার নাতি গোপাল, আমি মিথ্যে বলবো না। হঠাৎ বাক্স খুলে গেল আর ভেতর থেকে আলো বেরিয়ে এলো। ভেতরে লেখা, সত্য, সাহস আর দয়া, এই তিনই আসল গুপ্তধন। ঠাকুমা হেসে বললেন, দেখলে গোপাল, আসল ধন তো মনেই থাকে। শিক্ষা, সত্য, সাহস আর দয়া, এই তিনটি জীবনের সত্যিকারের গুপ্তধন। গল্পের নাম লোভী বানর। একদিনের কথা, এক বানর একটা বড় গাছে উঠল সুস্বাদু ফল খেতে। সে এক এক করে ফল তুলতে লাগলো। 1, 2, 3, 4। আরে, এখন তো তার 2 হাতি ভর্তি ফল দিয়ে। এবার গাছ থেকে নামবে ভাবছে, কিন্তু ওহো, নামতে পারছে না। কারণ হাত ভরা ফল ছাড়তে চায় না। বানরটা চিৎকার করতে লাগলো, না না, আমি এই ফল ছাড়ব না, এগুলো আমার, সব আমার। এভাবে ঝুলে থাকতে থাকতে শেষমেশ বুঝল, যদি ফল না ছাড়ে তাহলে নামাও হবে না। তখন সে একটু ভেবে বলল, আচ্ছা, একটু ছাড়ি। ফলগুলো ছেড়ে দিতেই ধপাস করে নেমে পড়ল মাটিতে। তখন বানরটা হেসে বলল, উফ, লোভ করলে এমনই হয়। শিক্ষা, অতিরিক্ত লোভ মানুষকে আর বানরকেও বিপদে ফেলে। স্ক্রল করো না, একটু থামো। হয়তো আমি তোমাদের কাছে এখনো খুব পরিচিত না, কিন্তু পরিচিত হতে চাই তোমাদের হাতের আঙুলের শক্তিতে। কারণ তোমাদের সেই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও বানানোর শক্তি 1000 গুণ বাড়িয়ে দেয়। আমি জানি তোমাদের ভিডিওগুলো দারুণ হয়, আর তোমরাই আমাকে বারবার উৎসাহ দাও যে আরও ভালো করো, আরও ভালো ভিডিও বানাও। তাই আজ একটা কথাই বলতে চাই, তোমার আঙ্গুলি পারে আমাকে সামনে নিয়ে যেতে। আমি চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট দিতে, আর তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব ব্যাক করব, এই কথা দিলাম।